সকালে ঘুম ভাঙে না আর রাতে ঘুম আসতে চায় না, এই করেই আমার একটা একটা করে দিন পার হয়ে যাচ্ছে। সো হে অল, আমি পায়েল আবারও চলে এসেছি আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকেও প্রত্যেক দিনের রুটিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি পড়াতে। আর আজকে আবার আমাদের মিশা রানী মানে আমার পিসির ছোট মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে, তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি চলে এসেছি আজকে পিসির বাড়িতে, আর এখন মা রান্না করবে পায়েস। না দিয়েছে পড়েছিল কী হয়েছে তাই? ওই আমাদের সঙ্গীতাদির মেয়ে তো আগেই বললাম যে মুখে প্রসাদ দেবে, তো সেই জন্য পায়েস করা হবে। আর করবে মা। মা একটা শাড়ি পরে এসেছিল আর পিসি আবার এই শাড়িটা পরে দিল, নতুন শাড়ি পরিয়ে এসে আমি পিসির বাড়িতে আসি, একই পাড়াতে, বুঝতেই পারছো। আর কেউ আসেইনি, সুস্মিতা দিদিও আসেনি, সঙ্গীতা দিদি পরে আসবে। সুস্মিতা দিদি বাজার করছে। ও চলো, রান্না বান্না কোথায় হচ্ছে দেখিয়ে দিই। ফ্যানের সুইচ কই? তো এখানে রান্না বান্না চলছে, আর প্রথমে হয়ে গেছিলো ঘুগনি। তো সকালের জলখাবারে ছিল মুড়ি আর ঘুগনি, আর যেহেতু ছোট করে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, সেই জন্য সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট কিছুই করা হয়নি। যা গরম, বাপরে বিখ্যাত গরম। ঠাকুরের তুমি নেকা নাও না বৌদি, হবে না? এখন আনতে দোয়েল তো বাড়িতে নাই, দাঁড়াও আমি এনে দিচ্ছি। এই যেদিকে ইয়ে আছে নদীতে আছে, এই কোথায় আছে? এই পাতা আছে, নদী আছে, ঝুড়িটার মধ্যে আছে। প্লাস বের করো, প্লাস আছে আমার প্লাস। হ্যাঁ, আমি ঠাকুর জন্য রেখেছি, আমার মনে নাই। আস্তে আস্তে হোক, দেখো গ্যাস তো কম আছে। মানে টিয়া রানী কখন আসবে? দাঁড়াও কল দি। ওকে। মার আজকে অনেক কটা ডেলিভারি এসেছিল মা। হ্যাঁ আজকে ক্যান্সেল করলাম, স্পেশাল দিন। সো কখন আসবি? ও ঠিক আছে, আয়। চেঁচানো 10 মিনিটের মধ্যে বেড়াবে পিসি। হ্যাঁ আয়ুষ দিদি কই? ও ওইটা আবার কে ওই ঘরে? ওরে বাবারি, এই ঘরে আবার কে? দেখে আসি। ঝুমঝুমি আর ঝুমঝুমির মম, তুমি কনে? বাবা প্লাস দে, সারাশির কাজ হচ্ছে, সর্বনাশ। কি এটা কি হাতে তোর? মা আমি বাড়ি গেলাম। তো সকালবেলায় যেহেতু ঘুগনি হয়েছিল, আর পিসি আমাদের জন্য মানে আমার দোয়েলের আর ঠাম্মার জন্য এখানে ঘুগনি দিয়েছিল, তো আমি বাড়ি এসে খাই, খেয়ে চলে গিয়েছিলাম। আবারও পড়ানো ছিল, তো সেখানে পড়াতে। আর আমার মায়ের দায়িত্ব ছিল পায়েস করা, তো ওখানে পায়েস রান্না করে আমাদের গোপালকে ভোগ দিয়ে তারপরে সেই ভোগটা আমাদের মিশা রানীকে খাওয়ানো হয়। প্রসাদ খাওয়ানোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি বাড়িতেই ছিলাম না, আমার তো পরপর পড়ানো ছিল। তো যাই হোক, আমি এখানে ঘুগনি খেয়ে চলে গেছিলাম পড়াতে। আর এখন বাজে ওই 9:30 মতো। তো তারপরে আমার পড়ানো কমপ্লিট হয়ে যায়। আর এই দেখো, এই ব্যক্তিকে আমি বই গুছিয়ে দেওয়ার পরেও উনি ছিটিয়ে রেখেছেন। না গোছানো পর্যন্ত কোনো ছুটি নেই, খাতাগুলো যে ছিঁড়বে। তোকে আমি বইগুলো সব সাজিয়ে দিলাম, আর তুই কি করলি? এলোমেলো করে রেখে দিলি। পড়ার শেষে আমি ওকেই বই গোছাতে দিই, তো আজকে আমি গুছিয়ে দিয়েছিলাম, তাও এলোমেলো করে রাখছিল, ওই জন্য আর কি ওকে দিয়েই গোছালাম। যেহেতু পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই বাড়ি এসে একটু বসে স্নান করে চলে আসি। আর এই দেখো, দুটো পুচকি খেলা করছে এখানে। সুন্দর, কি করবি ব্যাট নিয়ে? বল কই? ফেলে দিয়েছে। এটাকে ভাই এই এটাকে আয়ুষ, এই আয়ুষ
খাইনি। হ্যালো, কেন? ও ওই জন্য জল যাবি? তাও তো কথা। এই যে এইদিকে লেগে পড়েছে। এই যে সুস্মিতা দিদি অনেক হাঁপিয়ে গেছে। এখানে জামাই মিলন দাদা, এই টুলটুলি, এই যে বাচ্চার মম ফটোগ্রাফার। কোথাকার সেটা লোকেশন বল। লোকেশন মেলা লোকজন দেখে নেবে বল। মুক্তাদাও মুগ্ধপাড়া এআর ফটোগ্রাফি স্টুডিও। আচ্ছা, কিভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট নাম্বার 95 64 48 52 09। সাবাস, অনেক লোকজন জানতে পারবে এর মাধ্যমে। ক্যামেরা মডেল দেখতে দেখাও। ক্যামেরার মডেল মডেল দেখাও। মডেল ক্যামেরার মডেলটা আমাদের মধ্যে ফোনি। আচ্ছা, সবার একটু নাম বলে দে। আমার নাম রূপম প্রামাণিক। ওরা তোমার নাম কি? সাইফুল আকবর। ওদের আজ এই অনেক অনেক ভালো ফটোগ্রাফার। আচ্ছা আচ্ছা, ওকে। এই তো এতক্ষণে একটা ভালো ছবি উঠছে। টিপের কি অবস্থা? টিপের কি অবস্থা? এখন টিয়া পাখির ফটোশুট চলছে। এটা হাসানোই তো মুশকিল, হাসানো মুশকিল। আসতে এটা হবে হবে। ট্যাগ করে দিও দিদি। অবশ্যই। শেয়ার করে দেবো। তোর ফেসবুকের রূপম প্রামাণিক আছে? ওকে। হাই কাজনা, কত স্ট্রাগল কটা ছবি তোলার জন্য। হাওয়া ছাড় ওকে, হাওয়া ছাড়। বিরাট ক্রেডিট রূপমের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, ওকে সম্পর্কে জানাও। আমাদের মধ্যে এখানে কারা কারা আছে? এই তো এই তো এই তো পোজ হবে হবে হবে। এই এই নেমে চলে আসছে তো। আরে শব্দ কি প্রফেশনাল আমরা। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে সব রান্না বান্না করা হয়েছে। কাঁদছে পুচকিটা। আজকে বিভৎস গরম ভাই, বিভৎস গরম। তো এখানে মিলন দাদা আর সঙ্গীতা দিদির কিছু ফটোশ্যুট করা হচ্ছিল। আর পুচকিটা তো গরমে উপরেই আসছিল না, শেষের দিকে ওকে এনে কিছু ছবি তোলা হয়েছে। আর এখানে আপাতত ওরা দুজনেই তুলছে। আজ কত ডিগ্রি তাপমাত্রা বল? আমি জানি না। হ্যালো চিনি, হ্যালো। আমি তো সবসময় বাড়ির বড় হয়ে দেয় মানুষটা এখানে বাড়ির বড় হয়ে বলে কথা আমদানি করলে হয় নাকি? তুমি হাত দিয়ে থাকা তো শুনবে না কেউ। ক্যাটারিং কেমন পরিবেশন করছে? এই ক্যাটারিং এর কাজ ভালো দে কাজ কামে লাগলে বললেন। দে এত কিছু দে। এটা ক্যাটারিং না, নিজেদের লোক ভালো বেশি খাওয়াচ্ছে। সুস্মিতা এত কিছু দে। বাড়ির বড় হয়ে যা গরম ভাই। তো নিচে এসে আরো কয়েকটা ফটো তোলা হচ্ছে।
আমিও কয়েকটা তুললাম। ছবিগুলো বেশ ভালোই হয়েছে, তো তোমরা চাইলেই কন্ট্যাক্ট করতে পারো, আমি ট্যাগ করে দেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি। পেছনে সবাই চলে যাচ্ছে পায়রাডাঙ্গা। আমি ভোজ খেতে এসেছিলাম আমার বোতলে ঠান্ডা জল নিয়ে, ব্যাপারটা চিন্তার না, আমি কারো জল খরচ করতে চাইনি গাইজ। মানে 2টো বোতল দিয়েছিলাম আমাদের বাড়িতে ঠান্ডা করতে। চাপিয়েছিস? হ্যাঁ, তো ভাবলাম আমারটাও নিয়ে যাই। চলে যাচ্ছে ওরা খাওয়া দাওয়া করার পরে। আজকে যেহেতু দুপুরে অর্ডার নিই, নিতে রাতে অর্ডার ছিল, তো সেগুলোর জন্যই এখানে সব অ্যারেঞ্জ করা হচ্ছে। তো আমরা এখন আমাদের মধ্যে আমরা মোনালি ঠাকুরকে পেয়ে গেছি, যে বিশ্বভারত মানে কি বলবো, বিশ্বভারতের রেকর্ড করা গায়িকা। আর এই যে তো যাদের অর্ডার ছিল নিয়ে গেছে, আর এই একটাই বাকি ছিল যেটা আমি দিয়ে আসবো, আমি আর দোয়েল গিয়ে। তো এখানে প্যাক করা হচ্ছে, পনির আর রুটি ছিল রাতের আইটেম। আমাদের যে লাস্ট অর্ডারটা ছিল সেটা পুরাতন বাস স্ট্যান্ডেই ছিল, তো ওখানে দিয়ে আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে। শেষ করতে পারি বল? আমি খেয়ে ফেললি থাম। খুব ঠান্ডা ভিডিও ইজ ইনকমপ্লিট বাই। এই কোয়েল, যে বাপ মায়েরা মেয়েদেরকে শাসন করে না, একটা রিলস আছে। হ্যাঁ, ওটা কি করো, ওটা ট্রেন্ডিং এ নেই ভাই। ওটা ট্রেন্ডিং ছিল অ্যাকচুয়ালি, যখন ট্রেন্ডিংটা ছিল তখন আমরা করিনি। আমাদের এটাই হয়, যখন ট্রেন্ডটা চলে যায় তখন আমরা করি ফলোইং দ্য ট্রেন্ড। ঠিক আছে? আর লোকের মানে ট্রেন্ডে আসতে না আসতেই রিলস করা হয়ে যায়। হ্যাঁ, লোকের কতগুলো ছাড়ের পরে, একটা ভিডিও 4-5টা ছাড়ের পরে আমাদের হুঁশ জাগে যে আমাদের করতে হবে। আমার ট্রেন্ড চলে যাওয়ার 2 মাস পরে কিন্তু তো তুই আমাকে বল, এখন ট্রেন্ডে কি গান? বন্ধু তুই ওটা হচ্ছে যে আমের আচার, আমের আচার। ও ছি, আবার বলবো না, আবার ছি ছি কিছু। সোশ্যাল মিডিয়া কো ভাইরাল হোগা না। আরে ভাই, গানটা সবার সামনেই আসছে। আমি ঘুম থেকে গানটা করছি, বন্ধুরা আমের আচার। কিছু ব্লগাররা ঘুম থেকে উঠেই দেখি ঠাকুর সেটির সামনে বসে আছে। আর এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমাদের মন্ডলপাড়ায় আজকে খিচুড়ি খাওয়াবে, মহোৎসব। মহোৎসব। তো ওই জন্য দোয়েল যেখানে যায় দোয়েলকে চাটনি দিতে সবাই ভুলে যায়, কেন ভাই? পায়ের চাটনি নাই নিয়ে আরে আমি তো খাইনি চাটনি আর লেবু। ওর পাশে বসে ও চাটনি নেয় না, ওকে কেউ দেয় না মা, ও সব সময় যে আমার পাশে বসে তাও না, ওকে দিতেই ভুলে যাই। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। তো আজকেও হেসে খেলে সারাদিনটা পার হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে।